নিহিত রেখেছেন সেই সময় বা ঘন্টা হলো রাত্র দ্বিতীয় প্রহরের পর সুবহ সাদকের পূর্বে। সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করতে থাকেন, কে আছো আমার বান্দারা, এ সময় ঘুমিয়ে থেকো না, আমি মাবুদ রহমতের ডালা খুলে দিয়েছি, যে যত বড় আমি মামুদের উন্মুক্ত রহমত গ্রহণ করে নাও। কে আছো পাপী, অপরাধের জন্য ক্ষমা চাও, আমি মাবুদ তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো বঞ্চিত ব্যক্তি, আমার নিকট এ সময় ফরিয়াদ করো, তোমাকে আমি কবুল করুক নেব। কে আছো আমি মাবুদের দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার ব্যক্তি, এ সময়ের প্রার্থী যারা, তাদেরকে আমি আমার হাকিকি রাজ্যে বিচরণ করব। ওগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, এই পবিত্র সময় বেঁধে রেখে কেহই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পেতে পারিনি। আল্লাহর নবী রাসূল ওলি আবদাল গাউস কুতুব মুজিব নুজবান কামাল, এ সময় ব্যতীত কেহই ওই সমস্ত দরজা সমূহের উপনীত হতে পারে নাই। নিজ নিজ আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, রহমত লাভ করার জন্য আরামের বিছানা হারাম করে দিয়ে মাবুদের দরবারে উদীয়মান হয়ে যাও। ওগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, এ সময়ের রহমত লাভ করিয়া জঙ্গলার হরিণে মৃগ নবী কস্তুরী হয়ে যায়, সেই রহমত পায়া গরের কোণের ব্যঙ্গের মধ্যে লালা হয়ে যায়, সাপে পায়া মলি হয়ে যায়, জিনুকে পায়া মুক্তা হয়ে যায়। আল্লাহ পিপাসু কোন বান্দা বান্দে সেই রহমত লাভ করিয়া আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। অতএব মাবুদের দরবারে হাজির হইয়া রহমতের ফয়েজের ভিক্ষুক সাজা যাও। বিনয়ের সাথে আজিজের সাথে নিজ নিজ আশা আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করত।
মাবুদ মাওলার দরবারে কায়ো মনে বলেন আমি গুনাহগার খোদা আমি গুনাহগার আমি গুনাহগার খোদা আমি গুনাহগার আমার মতো নায়ার পাপী আমার মতো নায়ার পাপী দুনিয়ার মাঝার খোদা আমি গুনাহগার আমি গুনাহগার খোদা আমি গুনাহগার গুনাহ করি শত গুনাহ করি শত শত হিমালয় পাহাড়ের মতো মাফি মাঙ্গি সকাতরে মাফি মাঙ্গি সকাতরে দরবারে তোমার গো খোদা আমি গুনাহগার আমি গুনাহগার গো খোদা আমি গুনাহগার রহিম রহমান তুমি গুনাহগার হইলাম আমি রহিম রহমান তুমি গুনাহগার হইলাম আমি রহিম মেরে বরকতে রহমান মেরে বরকতে মাফ করে আমার গো খোদা আমি গুনাহগার আমি গুনাহগার গো খোদা আমি গুনাহগার তোমার বন্ধুর ওসিলা করে তোমার বন্ধুর ওসিলা ধরে ডাকি তোমার বিনয়ের সুরে বন্ধর কদম তলে ডাকি তোমার বিনয়ের সাথে তোমার
করো আমায় গো খোদা, আমি গুনাহগার, আমি গুনাহগার গো খোদা, আমি গুনাহগার। আমার মতো নায়ার পাপী, আমার মতো নায়ার পাপী দুনিয়ার মাঝার খোদা, আমি গুনাহগার। রহমতের শিলা ধরে, রহমতের শিলা ধরে ডাকি আল্লাহ করুণ সুরে, রহমতের শিলা ধরে ডাকি আল্লাহ করুণ সুরে, দয়া করে অধমের, দয়া করে অধমের মাফ করে করুণা গো খোদা, আমি গুনাহগার, আমি গুনাহগার গো খোদা, আমি গুনাহগার। ও গো রব্বুল আলামিন, অপরাধী বান্দা আপনি মাবুদের দরবারে আসামি হয়ে হাজির হয়েছি। ওগো রব্বুল আলামিন, অপরাধী বান্দা তোমার দরবারে বিনয়ের সাথে আবেদন করে দয়া করে এক বিন্দু রহমত ভিক্ষা দাও। অপরাধের আশা আকাঙ্ক্ষা পুরা করে নাও। ও গো আল্লাহর প্যারা বান্দারা, ওগো আল্লাহর প্যারা বান্দিরা, এমনি ভাবে জীবনের ভুল ভ্রান্তি অন্যায় অপরাধের কথা চিন্তা করিয়া মাবুদ মৌলার দরবারে উড্ডীয়মান হয়ে যান। খেয়াল কলবে ডুবাইয়া দিয়া খেয়াল করেন কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, কি নিয়ে যাব। কাল হাসরের ময়দানে মুসিবতের মাঠে যখন আপন বলতে কেউই থাকবে না, ওই মোমর সময়ে কি দিয়ে দাঁড়াবো। এই জল্পনা কল্পনা মনে উদয় করিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করেন। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করত, নিজের হাকিকি রাজ্যে বিচরণ করার জন্য নিয়োজিত করেছেন। আমরা সেই মাবুদের ভয় ভীতি ভুলে গিয়ে দুনিয়ার মুখে পড়িয়া
নানা অন্যায় অপরাধ জনিত কাজে নিমজ্জমান হইয়া নিজকে নিজ বরবাদ করে দিতেছে। আগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, তাই আজ যে করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ইরশাদ হয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। ত্রুটির জন্য অনুতপ্ত হয়ে নিজ চাহিদা পূরণ করার জন্য তোমাদের জন্য প্রতি রাতে একটা এমন সময় নির্ধারণ করে দিয়েছি, যে সময় প্রতিটি সৃষ্টি আমি মাবুদের আজ্ঞা হয়ে থাকে। আমি মাবুদের দরবারে রহমত কামনা করে সেই রহমত পাইয়া জংলার হরিণের মধ্যে মৃগ নবী কস্তুরী হয়ে যায়। সেই রহমত পাইয়া সাপের মধ্যে লালা হয়ে যায়। জিনুকে পায়া মুক্ত হয়ে যায়। আমার কোন অপরাধী বান্দা যখন এ সময় আমার দরবারে অপরাধের জন্য অনুতপ্ত হইয়া নিজ আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ক্রমান্বয়ে আবেদন করতে থাকে, আমি মাবুদ ওই বান্দাকে ফিরিয়ে দেই না। আমার হাকিকি রাজ্যে বিচরণ করাই আমার বন্ধু রূপে বরণ করে নেন। অতএব এখনো সময় আছে, কাল করেন জীবনে কখন কোন অপরাধ করেছি, যাবতীয় অন্যায় অপরাধ থেকে নিজকে বিরত রাখার মানুষের এই সময় অঙ্গীকারবদ্ধ হইয়া মাবুদের দরবারে রহমত ভিক্ষা চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কাউকে খালি হাতে ফিরাবেন না। ওই রহমত পাওয়ার জন্য অন্তর পরিশুদ্ধ হওয়া দরকার, নিয়ত পরিশুদ্ধ হওয়া দরকার। কেননা পরিশুদ্ধ নিয়ত আর অন্তর ব্যতি রেখে আল্লাহর রহমত লাভ করা সম্ভব হয় না। সেই রহমত পাওয়ার জন্য পূর্বাপর মহামনুষ্যগণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্দিষ্ট রাস্তা বেঁধে রেখে ডানে বামে সম্মুখে পিছনে কোন দিকে খেয়াল করেন নাই। অপরাধের জন্য তপ্ত হইয়া মাবুদের দরবারে বিনয়ের সাথে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। সেই প্রতিজ্ঞাবদ্ধর মাধ্যমে আল্লাহর দরবারে যখন আমরা নিজে নিজে হাজির হব, সদা সর্বদা যখন মাবুদকে আমাদের মধ্যে খুঁজতে থাকবো, ভয় ভীতির সাথে চলবো, ওই বান্দা বান্দে কখনই
বিপথে চলতে পারেন না, ওই পথের দিকে ধাবিত হওয়ার জন্য, ওই পথের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য একা একা কঠিন কারো সম্ভব হয় না। দেশের অথবা দেশের বাহিরে অথবা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যখন আমরা খেয়াল করি, আল্লাহর দেওয়া বিধি বিধান ছাড়া কেহই কোনো কাজে সফলতা লাভ করতে পারে নাই। তাই প্রতিটি কাজের পিছনে যেমন একটা উদ্দেশ্য রয়েছে, তেমন উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সেই উদ্দেশ্য সম্বন্ধে যিনি জ্ঞাত আছেন তার সঙ্গী হওয়া দরকার। ওই বিষয়গুলা জানার জন্য একটা মাধ্যম অবলম্বন করা দরকার। মাধ্যম ব্যতি রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোনো কিছুই দেন নাই। তাই তো মাবুদ মাওলা তিনার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টিকে ঘোষণা দিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, আমি যেমন উসিলা ছাড়া কোনো কাজ করি না, তদ্রূপ আমার হাকিকি রাজ্যে বিচরণের জন্য যারা আমাদের নিমজ্জমান হয়েছে, তোমরা তার শরণাপন্ন হয়ে যাও। এই আদেশের প্রেক্ষাপটে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইরশাদ হয়েছে, ওগো আমার ঈমানদার বান্দারা, যারা আমি মাবুদের উপর আস্থা স্থাপন করেছ, তোমরা অত্যাধিক পরিমাণে আমি মাবুদকে ভয় করো। যাবতীয় ভয়ভীতি অন্তর থেকে দূরে সরে দাও। সেই ভয় ভীতি সংগ্রহ করার জন্য, সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য তোমরা কি করো? পাকুনু, এবং রজ্জু হয়ে যাও, দাবিত হয়ে যাও, মা'আস-সাদিকিন। আমি যাকে সত্যবাদী বান্দা বলে আখ্যায়িত করেছি, আমার হাকিকি রাজ্যে বিচরণ করেছি, আমার বন্ধু বলে বরণ করে নিয়েছি, তোমরা আমার সেই গ্রহণযোগ্য বান্দার সঙ্গী হয়ে যাও, তার পরামর্শ নাও, তার সঙ্গে উঠা বসা করো, তার অন্তরে অন্তরে সংযোজন করে দাও, এবং সেই দৃষ্টিকোণ থেকে নিজকে নিমজ্জমান করিয়ে দিয়ে বিনয়ের সাথে আমার দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আবেদন করো। ওই বান্দার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ওই উসিলার মাধ্যমে আমি তোমাদের বরণ করে নেব। তাই আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, সেই উসিলা ছাড়া যেমন কোনো কাজই করা সম্ভব হয় না, আর আল্লাহর পথে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য
মাহবুব মাওলা তিনার নির্দিষ্ট বান্দার উসিলার মাধ্যমে সংস্রবের মাধ্যমে যুগাযুগের মাধ্যমে মহব্বতের মাধ্যমে তালাশ করার নির্দেশ দিয়েছেন। তাই আল্লাহর প্যারা বান্দা বান্দিরা ও স্তরের লোকদেরকে আল্লাহর নবীর নির্দিষ্ট পথের প্রতীক হিসাবে অদ্যাবধি পর্যন্ত মানুষেরা ধারণ করত ওই পরিশুদ্ধ জগতে বিচরণ করছেন, যাদেরকে আমরা পীর মাশায়েখ হিসেবে জানি। সেই পীর মাশায়েখই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছেন, যারা নাকি কুরআন ও হাদিসের আলোকে নিজের জীবন গঠন করেছে, বিধি বিধান মতো নিজে চলেছে, অনুসারীদেরকে চালানোর চেষ্টা করেছে, তাদেরকেই আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমরা পীর মুর্শিদ হিসাবে জানি। যাদের অন্তর হয়েছে হাকিকি রাজ্যের খাজানচিখানা, ওগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, রিয়াজতের মাধ্যমে তাদের অন্তরে যে বিষয়গুলা স্থিতিশীল হয়েছে, রহস্য জগতে বিচরণ করে করে দুনিয়াকে ত্যাগ করে মাবুদের সান্নিধ্য লাভের জন্য সদা সর্বদা প্রস্তুতি রয়েছে। ওই স্তরের পীর মুর্শিদকে ধারণ করত, গ্রহণ করত, তাদের কদম যুগলে নেশার হইয়া অন্তরে অন্তর সংযোগ করে দেন, রহমতের ফাজায়ের জন্য পাগল পারা হয়ে যাও। এই নিয়ম পদ্ধতি বেঁধে রেখে আল্লাহর দরবারে পৌঁছতে সক্ষম হয় নাই, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই। তাই আজ জি করিয়া কাকুতি মিনতি করিয়া ও নয় বিনয় করিয়া ওই পথের প্রতীক সঠিক বিচারি পীর মুর্শিদের কলবে কলব সংযোগ করে দাও, রহমতের ফয়েজের জন্য পাগল পাড়া হয়ে যাও। ওগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, লক্ষ্য করো আমাদের বাড়ির মধ্যে ময়লার স্তূপ রয়েছে, ওই স্তূপখানা যদি পাশে কোনো চলমান ট্রেনে সংযোগ করা হয়, ওই ট্রেনটা যখন স্রোত দ্বারা প্রবাহিত হয়, ওই ট্রেন যখন কোনো চলমান খালের সঙ্গে সংযোগ থাকে, আর ওই চলমান পানি যখন কোন নদীর মধ্যে পতিত হয়, ওই ময়লাগুলি স্তূপ থেকে ড্রেনের চলমান পানির সঙ্গে খাল দ্বারা অতিবাহিত হয়, ক্রমান্বয়ে যেমন একটা সংযোজিত নদীর মধ্যে নিমজ্জমান হয়ে যায়। ওই নদী যদি প্রবাহমান থাকে, স্রোত ধারা থাকে, ওই স্রোত ধারা বহমানের কারণে যাবতীয় নালাগুলি হইতে ওই সংযুক্ত নদীর মধ্যে যেমন ময়লাগুলা বিলুপ্ত হইয়া আস্তে আস্তে সাগর মহাসাগরে চলে যায়, আর ওই
সাগর মহাসাগরে গিয়া যাবতীয় ময়লাগুলা ধূলিসাৎ হয়ে যায়। তেমনি যখন আমরা আল্লাহর কোন প্রেমিক বান্দার সঙ্গে সংযোগ রাখি, ওই বান্দা যেমন ঊর্ধ্বতম কোন গ্রহণযোগ্য বান্দার সঙ্গে সম্পর্ক রাখে, ওই বান্দার মাধ্যমে আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই কদম যুগলে গ্রহণযোগ্যতা পেয়ে ওই মহাপবিত্রময় নুরানি ধর্মের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। ওই বান্দা বান্দি কখনো আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয় না। ওই বান্দা বান্দি কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয় না। ওই অফুরন্ত ভান্ডার হইতে বহনকারী তিনার প্রিয় বন্ধু নবীজির মাধ্যমে তিনার উত্তরসূরি হয়ে সর্বসাধারণের অন্তর উজালা হয়ে যায়। তাই আজ জি করিয়া কাকুতি মিনতি করিয়া ওই রহমত লাভের জন্য আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে যান, অন্তরে অন্তর সংযোগ করেন, নিজের আশা আকাঙ্ক্ষা তার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ব্যক্ত করেন। ওই দরবার হইতে ওই নিয়ম পদ্ধতি পালনকারী কখনো বঞ্চিত হবেন না। তাই আজ জি করিয়া কাকুতি মিনতি করিয়া বিনয়ের সাথে বীর মুর্শিদের সঙ্গে সদা সর্বদা বিজড়িত থাকার মানুষে কায়ো মনে বলতে থাকে যে সে দয়ালো পীর আমার স্বর্গ রাজ্যের দনগ, সে দয়ালো পীর আমার স্বর্গ রাজ্যের দনগ। যার শরণ থাকলে যার শরণ হলে গেলে ভব জালা মিটে গো। যার শরণ থাকলে গেলে ভব জালা মিটে গো। সে দয়ালো পীর মুর্শিদ আমার অন্তর দাছে গো। সেই দয়ালো পীর মুর্শিদ আমার অন্তরে আছে গো। দেখনা ফরিদ দান করিল, দেখনা ফরিদ দান করিল, আমূল্য জগন্নাথ ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। সে দয়ালো পীর
ছাড়া কেহই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে নাই। বেলায়েতের উচ্চ স্বরে আরোহণ করতে পারে নাই। তাই সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী পীর মুর্শিদের মহব্বত দ্বারা নিজের অন্তরকে উজালা করার মানুষে সেইভাবে আমাদেরকে দাবিত হতে হবে। পীর মুর্শিদ দিলে তেল সংযোগ করেন সদা সর্বদা সেই ধ্যানের রাজ্যে বিচরণ করতে করতে দুনিয়ার যাবতীয় কাজকর্মগুলা সম্পাদন করেন। সমস্ত কাজে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবেন। ওসিলার মাধ্যমে সংযোগতার মাধ্যমে তরিকতের ধারাবাহিকতা অনুযায়ী উত্তম তরিকার ইমাম হুজুরের পদানুসরণ করে ওই দিলে দিল উসিলা করিয়া পীরানে পীরের দিলে দিল উসিলা করিয়া চলে যান সেই জগতের সর্বশ্রেষ্ঠ সম্রাট। যেই মহামানবকে সৃষ্টি না করলে আপনার আমার অস্তিত্বই হতো না, এই জগতের কিছুই হতো না। সেই মহান দরদি দিন দুনিয়ার বাদশাহ উম্মতের কান্নারি পাপী তাপীদের শাফি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দরবারে ছুটে যান। জিন্দা নবী হায়াতুন নবী, যেই নবী আজ তার চাহিদাকারী উম্মতের সঙ্গ দিতে ভুল করেন না, যেই নবী এখনো এই দুর্দশাগ্রস্ত উম্মতের জন্য জীবন দশায় যেমনি ভাবে কেঁদেছেন এখনো কেঁদে কেঁদে বসেছেন। তাই সেই মহান দরদি নবীজির কদম মুবারক হাজির হন মসজিদে নববীরের পাশে সবিজ গুবিজের নিচে খেয়াল করেন দয়াল নবীজির বালাখানা, দয়াল নবীজির বিশ্রাম স্থল আবাদুল আবাদ জিন্দা অবস্থায় উম্মতের সঙ্গ দিয়ে আসতে আসতেছেন। আস্তে থাকিবেন দরুদের দরবারে হাজির হইয়া বিজয়ের সাথে আজিজির সাথে ঝুঁকে পড়েন কদম মুবারকে দুখানা খেয়ালের হাত দ্বারা কদম মুবারক জড়াইয়া ধরিয়া বলে, ওগো প্রাণাধিক নবীজা, আমরা অপরাধী দাবিদার উম্মতেরা আপনার দেখানো পথ ছেড়ে দিয়ে কতই না জটিল জগতে বিচরণ করেছি। নবীগণ আমাদেরকে ক্ষমা করে দেন। কদম মুবারকের ধুলা করা বাড়িয়া রেখেন, উম্মত করে কবুল করেন। আপনি নবী যদি দয়া না করবেন কার কাছে যাইব? আপনার দরবারে কবুলিত না হলে আমরা তো আল্লাহর দরবারে স্থান পাব না। আমাদেরকে ক্ষমা করে দিয়ে কদম মুবারকের ধুলা করা বানাইয়া আমাদের নাপাক দিলখানা আপনি নবীজির দিল মুবারকের সঙ্গে সংযোজন করে দেন। এভাবে আজিজি করিয়া কাকুতি মিনতি করিয়া মহান দরদি নবীজির কদম মুবারকে লুটাইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা
খেতাবিনাম ধরিয়া প্রাঞ্জল ভাষায় করুণ সুরে ডাকে ধুলা করা বলের গান এভাবে আজি ঠিক করিয়া পবিত্র নুরানি কদম মুবারকের দুখানা নুরানি জুতা খেয়ালের হাত দ্বারা উঠিয়ে দেন বিনয়ের সাথে একখানা দেলের মাথায় টুপি বানাইয়া পড়ান আর একখানা জুতা মুবারক আজি ঠিক করিয়া দেলের গলম জোলান সজ্জিত দেল লয়া নব নবীজির প্রেম ভালোবাসার পাগল হইয়া আল্লাহর দরবারে হাজির হইয়া কাকুতি বিনতি করে अगर रब्बल आलमीन আমরা গুনাহগার বান্দা বন্ধু অপরাধ সবের কাটি বুঝালয়া আপনার দরবারে এই পবিত্র রজনীর শেষ ভাগায় রহমত লাভের জন্য আপনার নির্দিষ্ট সময়ে আরাধনা করছি, ক্ষমা চাচ্ছি, ত্রুটি ক্ষমা করে দেন, অন্তরের কালিমা দূর করে দেন। আপনার বন্ধুর খাতিরে আমাদেরকে আপনার নেক বান্দা বান্দিগণের অন্তর্ভুক্ত করে দেন। দয়াল মাওলা দয়াল খোদা, পাপীদের ডাক শুনবেন না তাই আপনার হাবিবের জুতা মুবারক নিয়ে আপনার বন্ধুর কদম মুবারক জড়াইয়া জড়াইয়া আপনার দরবারে হাজির হয়েছি। যেই জুতা মুবারকের ওই মর্যাদা আরশ আজিম বুঝতে পারলো, আমাদের মতো নাদানরা বুঝতে পারলাম না। রব্বুল আলামিন সেই জুতি মুবারকের দোয়া করা বানাইয়া সেই ওসিলায় আমাদেরকে ক্ষমা করেন, আপনার দরবারে কবুল করে নেন। আপনি যাকে গ্রহণ করে নেবেন তাকে কেউ আপনার রহমতের দরজা থেকে বিতাড়িত করতে পারবে না। আপনি যাকে বিদায় করে দেবেন সে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। দয়াল মাওলা দয়া করেন আমাদেরকে আপনার নেক বান্দা বান্দি হিসেবে কবুল করে অন্তর গোলাল আপনার রহমত দ্বারা ভরপুর করে দিয়ে আমাদের যাবতীয় হক চাহিদা পূরণার্থে আপনি মঞ্জুর করে দেন। এভাবে আজিজি করিয়া কাকুতি মিনতি করিয়া অনুনয় বিনয় করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি আরশের কুঠি মুবারক খেয়ালের হস্ত দ্বারা জড়াইয়া জড়িয়া বিনয়ের সাথে আজিজির সাথে মাবুদ মাওলাকে দিদার ইসমে জাতের নাম ধরিয়া প্রাঞ্জল ভাষায় করুণ সুরে ডাকে ইয়া আল্লাহ।
Makara তাই খেয়াল করেন রহমতের ফয়েজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার যত পাক হয়ান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি পবিত্র দিল মুবারক হয়া পিরানে বিদ্যার দিল মুবারক হয়া তরিকতের ইমামের দিল হয়া ধারাবাহিকতা ভাবে আপন পীর মুর্শিদের কলব হইয়া নিজ নিজ দলে পড়িয়া দলে জাহের বাতেন সুবিধাইয়া কলব ৭০,০০০ পর্দার ভিতরের ময়লা সব কাটিয়া সাফ নাই হইয়া সিরজিন নামক জাহান্নামে সলফ দফা হইয়া
মাথার চান্দি হইতে পায়ের পাতা পর্যন্ত গুনারাজি জড়িয়া পড়িয়া যাইতেছে, সাফনাই হইতেছে, জিক্রে আমার এলাইয়ের ফায়েজ পড়িতেছে। খেয়াল করেন যে স্থলে সবক আছে, সবক স্থলে মাহবুদ মাওলার খাস নামের তসবিহ ইসমি জাত আল্লাহ 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 স্পন্দন হইতেছে, আল্লাহ আল্লাহ ঝংকার দিতেছে। গভীর ভাবে খেয়াল করুন, ধ্যান করুন, সেই জিকিরের আওয়াজ শুনুন, শুনতে চেষ্টা করুন, মনে মনে আল্লাহ 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 বলুন। Allah